হ্যালো এভরিওয়ান, হোপ ইউ ডুইং ফাইন। মাই নেম ইজ আবিদ তালুকদার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে তোমার জন্য নিয়ে আসলাম নতুন একটা ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। এটা একটা আউটডোর পোর্ট্রেটের ছবি। তো ছবিটা তুলেছিলাম আমি নাইকন Z6 II দিয়ে, অ্যান্ড লেন্স ছিল 85mm। তো চলো ভিডিওটা শুরু করছি। তো ফ্রেন্ডস, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা ছবি আছে। আমি একটু জুম করে দেখাই ছবিটা। আর ফ্রেন্ডস, ম্যাক্সিমাম সময় আমি জেপেগে ফটো তুলি, আর আমার ক্যামেরার কালার সেটিংস অলরেডি করা আছে, তাই নর্মাল ফটোই মনে হয় অনেকটা সময় যে এডিট করা হয়ে গেছে। তার উপর আমি ইটাচ করি। তো চলো তোমার ভিডিওটা দেখাচ্ছি। তো ফার্স্ট আমি Ctrl+J প্রেস করে ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিলাম। দেন এখান থেকে ফিল্টার, দেন এখান থেকে আমি স্ক্রিন ফাইনার যাব। আর আমি স্ক্রিন ফাইনার দিয়ে স্ক্রিন রিটাচিং করি। খুব ইজি এবং তাড়াতাড়ি হয়। তোমরা যদি চাও যে কী করে তোমরা স্ক্রিন ফাইনার ইনস্টল করবে বা কী করে তোমরা স্ক্রিন ফাইনার ইউজ করবে, তার নিয়ে একটা ডেডিকেটলি একটা ভিডিও বানানোর জন্য, তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সেটা জানিয়ে দেবো। তো আমি এখান থেকে ফাইনটা একটু বাড়িয়ে দেবো, অ্যান্ড আমি জাস্ট ব্রাইটনেসটা হালকা একটু বাড়াবো। তো ওকে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে রিটাচিংটা। আমি বিফোর আফটার দেখাই। আগে ছিল এরকম, পরে হলো এরকম। তো এখন আমরা জাস্ট এখান থেকে ফিল্টার, অ্যান্ড আমরা ক্যামেরা র ফিল্টারে যাব। দেন আমি এখান থেকে একটা ফিল্টার সিলেক্ট করে নিই। এটা ভালো লাগছে, এটাও ভালো লাগছে। আমি এটা নিলাম, অ্যান্ড আমি এখান থেকে একটু টেম্পারেচারটা কমিয়ে নিই হালকা। এখান থেকে লুমিনেন্সে গিয়ে এটা একটু কমিয়ে দিই, অ্যান্ড এখান থেকে আমি সিলেকশনে যাই, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, এক্সপোজারটা একটু কমিয়ে দেব। দেন ওকে। এখন আমি এটাকে একটু ফিল্টার অ্যান্ড রেকটিফাইতে যাব, অ্যান্ড এখান থেকে আমি এই যে মাউথ শেপটা নিলাম, অ্যান্ড মাউথ হাইটটা একটু চেপে দেব, হোয়াইটটা একটু চেপে দেব। আমি যদি বিফোর অ্যান্ড আফটার দেখাই, দেখতেই পাচ্ছ বিফোর অ্যান্ড আফটারটা। অ্যান্ড ফেস শেপটা ওপেন করে নিলাম, ফেস হোয়াইটটা একটু চাপালাম, জ লাইনটা হালকা একটু চাপালাম, দেন ওকে। আমি যে বিফোর অ্যান্ড আফটারতে দেখাই, বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। দেখতেই পাচ্ছ কত সুন্দর এবং কত ইজিলি তাড়াতাড়ি ফটোগুলো এডিট হয়ে গেল। তো তোমাদের অনেকেরই মানে ভাবতে পারো যে আমি কেন পিসেট ইউজ করি। অ্যাকচুয়ালি একটা ফটো যদি এডিটিং করি প্রচণ্ড সময় যায়, ঠিক আছে। তো আমি তোমাদের চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব, যত ইজিলিভাবে তোমাদের আমি এডিটটা দেখাতে পারি। তো তোমার যদি কারো এই পিসেটগুলো লাগে, আমাকে ইনস্টাগ্রামে ফলো করে ইনস্টাগ্রাম ডিএম করো, তাহলে আমি তোমাদেরকে এই পিসেটটা দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওটা। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।